সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় সেনাবাহিনী, যৌথ বাহিনী, তারা ঠান্ডা মাথায় এই জীবনের অবসান ঘটায়, যেটা আমরা ইতিপূর্বেই র্যাবেরা অনেক আগেই দেখেছি। সেই ঘটনার দিকে ধাবিত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন, বাংলাদেশে যে ডেভিল হান্ট নামে যে আন্দোলন, যে অভিযান চালিয়েছে, সে অভিযানের নামে একটা ডেভিলকে ধরা হয়নি। শুধু সাধারণ যারা নিরীহ আওয়ামী লীগের কর্মী, নেতা নয় কর্মী সমর্থক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এই ডেভিল হান্টের নামে যে এই অরাজকতা, আমরা বরাবরই বলেছিলাম শেখ হাসিনার সরকারের আমলে প্রচুর ডেভিল হান্ট ছিল, এখনো প্রচুর ডেভিল হান্ট তৈরি হয়েছে। দেশকে রক্ষার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য এই ডেভিল হান্টদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু সেটা না করে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার, নৈরাজ্য আর চাঁদাবাজি। দেখেন, আজকেও জামাত ইসলামের ভ্রাতৃত্ব সংগঠন, ছাত্র শিবির, যারা মানুষ বলে, সবাই বলে, বিএনপি ছাত্র দলেরাও বলছে রক কাটার দল, সেই রক কাটা ছাত্র শিবির বললে মানুষ সহজে চিনে। তারা একজন সাধারণ ছাত্রকে কিভাবে রড দিয়ে পিটিয়েছে, আঘাত করেছে, সেখানে কোনো সেনাবাহিনী, যৌথ বাহিনী, কোনো বাহিনী নেই। গত 2 দিন আগে দেখেছেন কুয়েট বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে যেভাবে কি বলবো বর্বরতা, সেই বর্বরতা করেছে। সেখানে অভিযান নেই, সেখানে কোনো অপরাধ নেই। অপরাধ হচ্ছে কেউ যদি চার দোকানে আওয়ামী লীগের কথা বলে, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে, ডেভিলদেরকে সাথে নিয়ে সাধারণ জনগণকে, স্বাধীনতার পক্ষ শক্তিকে, স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদেরকে এই গ্রেপ্তার করা হচ্ছে। আমরা বারবার বলেছিলাম যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, আমরা একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসব, প্রত্যেকটা জনগণের জীবনের নিরাপত্তা থাকবে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকবে। সেটা না করে এখন তাদের ক্ষমতা স্থায়ী করার জন্য, ভারতের সাথে সম্পর্কর জন্য বিভিন্ন মাধ্যম খোঁজা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক করার জন্য বিভিন্ন মাধ্যম খোঁজা হচ্ছে, বিভিন্ন উপায় খুঁজছে। কিন্তু এই সরকার কি জানে, ভারতের সাথে যদি সম্পর্ক করতে হয়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে পাকিস্তানের কথা মুখে উচ্চারণ করা যাবে না। যে পাকিস্তান গাড়িতে, এই লঞ্চে, এই স্টিমারে কি আসছে, কার্গোতে কি আসছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, তারা জানে, আর ডক্টর ইউনূস সাহেব জানে। স্বাধীনতার পরাজিত শক্তিদেরকে এ দেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ডক্টর ইউনূস। যাই হোক, এই যে মোহাম্মদপুরে যে সেনাবাহিনীর এই নির্মম
এই বর্বরতা মানুষ স্বপ্নেও ভাবেনি, কল্পনাও করতে পারেনি। আপনারা মিডিয়ার সামনে দেখেছেন সাধারণ ছেলেফেলে যারা খেটে খাওয়া দিনমজুর, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। আসল ডেভিল প্রতিদিন আমরা ভিডিওতে দেখছি যে যাতায়াতকারীদেরকে হত্যা করে, গুম করে, তাদেরকে মানে অস্ত্র ঠেকিয়ে তারপর সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আসল ডেভিলদেরকে গ্রেপ্তার করুন। দেশে যারা নৈরাজ্য করছে, লুটপাট করছে, চাঁদাবাজি করছে, প্রতিদিন আপনারা দেখেছেন প্রতিদিন যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, মানে দখলবাজিত্ব হচ্ছে, সেই ডেভিলদেরকে আরো সহযোগিতা করছে, সেই ডেভিলদেরকে আরো উৎসাহ দিচ্ছে এই ডেভিল হান্টের যৌথ বাহিনীরা। তাহলে সে দেশে ডেভিল হান্ট কি আর শেষ করা সম্ভব হবে? কিন্তু শুরু করেছে অন্য দিকে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমি বারবার আবেদন করছি এই যৌথ বাহিনীদেরকে, তারা তো আর সরকারের প্রধানমন্ত্রী হওয়ার ব্যবস্থা, তারা হলো এদেশ রক্ষার্থে দেশের জনগণের সুখ দুঃখ, দেশের জনগণের জানমাল নিরাপত্তার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আপনারা প্রকৃত, সে যে দলেরই হোক না কেন, প্রকৃত ডেভিলদেরকে গ্রেপ্তার করুন, প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করুন। তারা যেন এ দেশের নিরীহ মানুষের সাথে প্রতারণা করতে না পারে, নিরীহ এই দেশের মানুষের ভোট অধিকার যাতে কেড়ে নিতে না পারে, সেটার ব্যবস্থা করুন। আর এই যেই নতুন ঠান্ডা মাথায় যে কার্যক্রম শুরু করেছেন, সে কার্যক্রম থেকে বেরিয়ে আসুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।